নমস্কার। আজকের গল্প টেনিদার গল্প। তত্ত্বাবধান মানে জীবে প্রেম। রবিবারের সকালে ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই দেখে আমি মেজদার স্টেথোস্কোপ কানে লাগিয়ে বাড়ির হুলো বেড়াল টুনির পেট পরীক্ষা করছিলুম। বেশ গুড়গুড় করে আওয়াজ হচ্ছে, মানে এতদিন ধরে যতগুলো নেংটি ইঁদুর আরশোলা টিকটিকি খেয়েছে তারা ওর পেটের ভেতরে দারুণ ডাকাডাকি করছে। আমি টুনির পেট সম্পর্কে এসব দারুণ দারুণ চিন্তা করছি, আর এমন সময় বাইরে থেকে টেনিদা ডাকলো, প্যালা প্যালা, কুইক কুইক। স্টেথোস্কোপ লেখে এক লাফে বাইরে বেরিয়ে এলুম। কি হয়েছে টেনিদা? টেনিদা গম্ভীর হয়ে বললে, পুদিচ্ছেরি। মানে কোনো রকম উত্তেজনা এলেই টেনিদা ফরাসি ভাষায় কথা বলতে থাকে। তখন কে বলবে সির্ফ ইংরেজির জন্যই ওকে 3 বার স্কুল ফাইনালে আটকে যেতে হয়েছে। আমি বললুম, পুদিচ্ছেরি মানে? মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক। এখনই তোকে একবার আমার সঙ্গে যেতে হবে। ক্যাবলা কিংবা হাবুল সেন কাউকেই বাড়িতে পেলুম না, তাই সঙ্গে তো তোকেই নিয়ে যেতে হচ্ছে। কোথায় নিয়ে যাবে? আরে কালীঘাটে। কালীঘাটে কেন? আমি উৎসাহ বোধ করলুম, এই কোথাও খাওয়া টাওয়ার ব্যবস্থা আছে বুঝি? এটার দিন রাত খালি খাওয়ার চিন্তা বলে টেনিদা আমার দিকে একটা চাঁটি তুলল, আর আমি সঙ্গে সঙ্গে এক লাফে 3 হাত দূরে ছিটকে গেলুম। মারামারি কেন আবার? কি বলতে চাও খুলেই বলো না বাবা। চাটিটা কষাতে না পেরে ভীষণ বেজার হয়ে টেনিদা বললে, তা বলতে তো আর দিচ্ছিস কোথায়? সমানে চামচিকের মতো চেঁ চেঁ করছিস। হয়েছে কি জানিস, আমার পিস্তুত ভাই ভোম্বলদার ফ্ল্যাটটা একটু তত্ত্বাবধান মানে সুপারভাইজ করে আসতে হবে। তোমার ভোম্বলদা কি করছেন? কম্বল গায়ে দিয়ে লম্বা হয়ে পড়ে আছেন। আরে না না, ভোম্বলদা, ভোম্বল বৌদি, মায়ের ভোম্বলদার মেয়ে ব্যাম্বি সবাই মিলে ঝাঁসি না গোয়ালিয়র কোথায় বেড়াতে গেছে। তো আজই সকাল 10:30টার গাড়িতে ওরা আসবে। এদিকে আমি তো শ্রেয় ভুলে মেরে দিয়েছি। বাড়ির যে কি হাল হয়েছে কিচ্ছু জানি না। চল না ভাই, দুজনে মিলে এই বেলা একটু সাফ টাফ করে দিই। শুনে আমার পিত্তি জ্বলে গেল। আমি তোমার ভোম্বলদার চাকর নাকি যে ঘর ঝাড় দিতে যাব? তোমার ইচ্ছে হয় তুমি যাওগে। টেনিদা নরম গলায় আমায় বোঝাতে লাগলো, ছি বেলা, ওসব বলতে নেই, পাপ হয়। চাকরের কথা কেন বলছিস? এ হলো পরোপকার, মানে জীব সেবা। আর জানিস তো, জীবে প্রেম করার মতো এত ভালো কাজ আর কিচ্ছু নেই। আমি মাথা নেড়ে বললুম, তোমার ভোম্বলদাকে প্রেম করে আমার কি লাভ? তার চেয়ে আমার হুলো বেড়াল টুনি ভালো, সে ইঁদুর টিঁদুর মারে। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, কলেজে ভর্তি হয়ে তুই আজকাল ভারী পাখোয়াজ হয়ে গেছিস, ভারী ডাঁট হয়েছে তোর। আচ্ছা আচ্ছা, চল আমার সঙ্গে, বিকেলে তোকে চাচার হোটেলে কাটলেট খাওয়াবো। সত্যি? 3 সত্যি। কালীঘাটের মা কালীর দিব্যি। এরপরে জীবকে মানে ভোম্বলদাকে প্রেম না করে কি আর থাকা যায়? দারুণ উৎসাহের সঙ্গে আমি বললুম, আচ্ছা চলো তাহলে। বাড়িটা কালীঘাট পার্কের কাছেই। তেতলার ফ্ল্যাটে ভোম্বলদা থাকেন, ভোম্বল বৌদি থাকেন, আর 3 বছরের মেয়ে ব্যাম্বি থাকে। টেনিদা চাবি খুলতে যাচ্ছিল, আমি হাহা করে বাধা দিলুম, আরে আরে আরে, কার ঘর খুলছো? দেখছো না, দেখছো না নেম প্লেট রয়েছে অলোকেশ ব্যানার্জি, MSc। আরে ভোম্বলদার ভালো নামই তো অলোকেশ। শুনেই মন খারাপ হয়ে গেল, এমন নামটাই কিনা বরবাদ। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি আর নাক চুলকোচ্ছি। হঠাৎ টেনিদা হাঁক ছাড়লো, এই ওদিকে দাঁড়িয়ে থাকবি নাকি, ভেতরে আয়। ঢুকে পড়লুম ভেতরে। গোছাবার সাজাবার কিচ্ছু নেই, সবই ভোম্বল বৌদি বেশ পরিপাটি করে রেখে গেছেন।
দিব্যি সুন্দর বসার ঘরটি। আমি আরাম করে একটা সোফার ওপর বসে পড়লুম। এই বসলি যে? কি করব, করবার তো কিচ্ছু নেই। তা বটে। টেনিদা হতাশ হয়ে চারিদিকে তাকিয়ে দেখল। ধুলো টুলো তো বিশেষ কিছু পড়েনি দেখছি। ও টেনিদা, বদ্ধ ঘরে ধুলো কোথা থেকে আসবে বলতো? তাই তো দেখছি রে, কিন্তু কোনো উপকার না করে চলে গেলে মনটা যে বড় হুহু করবে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে হয় না? ঘরে ধুলো না থাকলেও মেঝের কার্পেটে নিশ্চয়ই আছে। আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে, এ তো কখনো হতেই পারে না। এমন কোনো দিনও হয়নি। আয় আয়, বরং এটাকে। কার্পেট ছাড়বার প্রস্তাবটা আমার একেবারেই ভালো লাগলো না। আপত্তি করে বললুম, এই কার্পেটটা নিয়ে আবার টানাটানি কেন? ও যেমন আছে তেমনি থাক না, খামোকা। সারা কাজ করবি না তো মিথ্যেই তোকে ট্রাম ভাড়া দিয়ে কালীঘাটে নিয়ে এলুম নাকি? সোফায় বসে নবাবি করতে হবে না বেলা। নেমে আয়, নেমে আয় বলছি। অগত্যা নামতে হলো। সোফা টেবিল সরাতেই হলো, কার্পেট টেনে তুলতে হলো। তারপর একবার, মাত্র একটি বার ছাড়া দিতেই ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ঘরের ভেতরে যেন একটা ঘূর্ণি উঠল। চোখের পলকে ঘর অন্ধকার। টালা থেকে ট্যাংরা, শিয়ালদা থেকে ওই শিয়ালখানা পর্যন্ত যত ধুলো ছিল একসঙ্গে পাক খেয়ে উঠল। সেরেছে সেরেছে বলে আমি এক বাঘা চিৎকার দিলুম। আর তারপর দু লাফে আমরা বেরিয়ে পড়লুম ঘর থেকে। সে নাকে ধুলো, কানে ধুলো, মুখে ধুলো, মাথায় ধুলো। পুরো 10টি মিনিট খক খক করে কাশির প্রতিযোগিতা। এর মধ্যে আবার কোত্থেকে গোটা 2 আরশোলা আমার নাকের ওপর ডিগবাজি খেয়েও গেল। কাশি বন্ধ হলে মাথা টাথা ঝেড়ে মুখ ভর্তি কিচকিচে বালি নিয়ে আমি বললুম, এটা কি হলো টেনিদা? টেনিদা গাক গাক করে বললে, কেমন বেয়ারা হয়ে গেল রে। মানে এত ধুলো যে ওর ভেতরে থাকতে পারে বোঝাই যায়নি। ইস, ঘরটার কি অবস্থা দেখছিস? হ্যাঁ, দেখবার মতো চেহারাই হয়েছে এবার। দরজা দিয়ে তখনও ধোয়ার মতো ধুলো বেরোচ্ছে। সোফা, টেবিল, টিপয়, বুককেস, রেডিও সবকিছুর ওপর নিট 3 ইঞ্চি ধুলোর আস্তরণ। ভম্বল বৌদি ঘরে পা দিয়েই স্রেফ অজ্ঞান হয়ে পড়বেন। দুহাতে মাথা চুলকোতে চুলকোতে টেনিদা বললে, ইহ, একেবারে নাইয়ে দিয়েছে রে। আমি বললুম, ভালোই তো হলো, কাজ করতে চাইছিলে না, করো করো এবার প্রাণ খুলে, সারা দিন ধরেই ঝাঁট দিতে থাকো। দাঁত খিচাতে গিয়েই বালির কিচকিচানিতে টেনিদা খপাত করে মুখ বন্ধ করে ফেললে। ঝড়টা তো দিতেই হবে। বাড়িতে এসে এই দশা দেখবে নাকি ভম্বল্লা? আবার ঝাড়বে নাকি কার্পেট? নিকুজি করেছে তোর কার্পেটে। চল চল এবার ঝাঁটা খুঁজে বের করি। কিন্তু ঝাঁটা তো আর পাওয়া যায় না। বসবার ঘরে নয়, শোবার ঘরে নয়, শেষ পর্যন্ত রান্নাঘরে এসে হাজির হলুম আমরা। আরে ওই তো ঝাঁটা। তার আগে জাল দেওয়া মিট সেফের দিকে নজর পড়েছে আমার। টেনিদা, কি হলো আবার? টেনিদা খ্যাক খ্যাক করে বললে, সারা ঘর ধুলো একাকার হয়ে রয়েছে, এখন আবার ডাকাডাকি কেন? আয় শিগগিরি, একটু পরেই তো ওরা এসে পড়বে। মানে আমি বলছিলুম কি, কান দুটো একবার চুলকে নিয়ে জবাব দিলুম, মিট সেফের ভেতর যেন গোটা 3 ডিম দেখা যাচ্ছে গো। তাতে কি হলো? একটা মাখনের টিনও দেখতে পাচ্ছি। টেনিদার মনোযোগ আকৃষ্ট হলো। আচ্ছা বলে যা। দুটো কেরোসিন স্টোভ দেখতে পাচ্ছি, 2 বোতল তেল দেখা যাচ্ছে। ওখানে সেলফের ওপর একটা দেশি লাইও যেন চোখে পড়ছে। তারপর আমি ওয়াশ বেসিনটা খুললাম। এতেও জল আছে, দেখতে পাচ্ছ তো? সবই তো দেখতে পাচ্ছি। তারপর আমি আরেকবার বাঁ কানটা চুলকে নিলুম। মানে সামনে এখন অনেক কাজ তো, যাকে বলে দুরূহ কর্তব্য।
ঘর থেকে ওই মন খানেক ধুলো ঝেঁটিয়ে বের করতে হবে, ঘন্টা খানেক তো মেহনত করতে হবেই। আমি বলছিলাম কি, তার আগে একটু কিছু খেয়ে নিলে হয় না? এই ধরো 3টে ডিম দিয়ে বেশ বড় বড় 2টো অমলেট হতে পারে। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। টেনিদার জিভ থেকে সরাত করে একটু আওয়াজ বেরোলো। এটা তুই মন্দ বলিসনি। পেট খুশি থাকলে মেজাজটাও খুশি থাকে। আর এই যে একটা বিস্কুটের টিনও দেখতে পাচ্ছি। পত্রপাত টেনিদা নামালো টিনটা, কিন্তু খুলেই মুখটা গাজরের হালুয়ার মতো করে বললে, ধ্যাৎ। কি হলো, বিস্কুট নেই? না না না, কতগুলো ডালের বড়ি। ছ্যা 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 ছ্যা। টেনিদা বেজার হয়ে বললে, জানিস ভম্বল বৌদি এমএ, অথচ বিস্কুটের টিনে কিনা বড়ি রাখে। আমি বললুম, তাতে কি হয়েছে? আমার এলাহাবাদের সোনা দিয়ে তো কি সব যেন থিসিস টিসিস লিখে ওই ডাক্তার হয়েছে। সেও তো ডালের বড়ি খেতে খুব ভালোবাসে। আরে রেখে দে তোর সোনা দি। টেনিদা ঠক করে বড়ির টিনটাকে একপাশে ঠেলে দিয়ে বললে, এই বলি, তোর মতলবটা কি বলতো? খালি তকই করবি আমার সঙ্গে, নাকি অমলেট টমলেট ভাজবি? আচ্ছা আচ্ছা, এসো তাহলে লেগে পড়া যাক। লেগে যেতে দেরি হলো না। সসপ্যান বেরুলো, ডিম বেরুলো, চামচে বেরুলো, লবণ বেরুলো। গোটা 2 পেঁয়াজ শুধু পাওয়া গেলেই আর দুঃখ থাকতো না। টেনিদা বললে, আরে ওতেই হবে, তুই ডিম 3টে ফেটিয়ে খা, আমি স্টোভ ধরাচ্ছি ততক্ষণে। অমলেট বরাবর খেয়ে এসেছি, কিন্তু কি করে যে ফেটাতে হয় সেটা কিছুতেই মনে করতে পারলুম না। নাকি ফোটাতে বলছে, তাহলে তো তা দিতে হয়। কিন্তু তা দিতে থাকলে ও ডিম কি আর ডিম থাকবে? তখন তো বাচ্চা বেরিয়ে আসবে, আর বাচ্চা বেরিয়ে এলে তো আর অমলেট খাওয়া যাবে না। তখন এই চিকেন কারি টারি এসব রান্না করতে হবে। টিনদা বললে, টিকটিকির মতো মুখ করে বসে আছিস কেন রে? তোকে ডিম ফাটাতে বললুম না? ফেটাতে বলছো মানে ফাটাতে হবে নাকি ফোটাতে হবে বলছো? ফোটাতে তো আমি পারবো না, সব বলে দিচ্ছি তোমায়। কি জ্বালা! টেনিদা খেকিয়ে উঠল। কোনো কাজের নয় এই হতচ্ছাড়াটা, খালি খেতে জানে। ডিম কি করে ফেটাতে হয় তাও বলে দিতে হবে? গোড়াতে মুখগুলো একটু ভেঙে নে, তারপর পেয়ালায় ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়তে থাক, বুঝেছিস? আরে তাই তো, এতক্ষণে মালুম হলো আমার। আমাদের পটলডাঙ্গার দি গ্রেট আবার খাওয়া রেস্তোরাঁর বয়কে অনেকবার কাঁচের গ্লাসে ডিমের গোলা মেশাতে দেখেছি বটে। পয়লা ডিমটা ভাঙতেই একটা বিচ্ছিরি বদ গন্ধে সারা ঘর ভরে উঠল। দোসরা ডিম থেকেও সেই এক খুশবু। ও টেনিদা, যাচ্ছে তাই গন্ধ বেরোচ্ছে কিন্তু ডিম থেকে। টেনিদা স্টোভে তেল ভরতে ভরতে বললে, ডিম থেকে আবার কবে গোলাপ ফুলের গন্ধ বেরোয় রে? নিজের কাজ করে যা। পচা বলে মনে হচ্ছে আমার। তোর মাথার ঘিলুগুলোই পচে গেছে। টেনিদা চোটে বললে, একটা ভালো কাজের গোড়াতেই তুই বাংলা দিবি। নে নে নে, হাত চালা। তোর ইচ্ছে না হয় খাসনি, আমি যা পারি বাবা ম্যানেজ করে নেব। করো, তুমি করো তবে। বলে যেই 3টা নম্বর ডিম মেঝেতে ঠুকেছি, গল গল করে মেঝে থেকে যে বস্তু বেরিয়ে এলো, তার যে কি নাম দেব আমি আজও জানি না। আর গন্ধ, মনে হলো দুনিয়ার সব বিকট বদ গন্ধকে কে যেন ওর মধ্যে ঠেসে রেখেছিল। একেবারে বোমার মতো ফেটে বেরিয়ে এলো তারা। মনে হলো এখনই আমার দম আটকে যাবে। গেছি রে বলি আমি একদম ছিকরে পড়লুম বাইরে। সে দুর্ধর্ষ মারাত্মক গন্ধের ধাক্কায় বোঁ করে যেন মাথাটা ঘুরে গেল, আর আমি দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লুম শিবনেত্র হয়ে। ওই বাপ, ইহ কি গন্ধ! টিনদার এবার একটা আর্তনাদ শোনা গেল। তারপরেই টেনিদাও খুব সম্ভব একটা লাফ মেরেছিল, এবং পেল্লায় লাফ। পায়ের ধাক্কায় জ্বলন্ত কেরোসিনের স্টোভটা তেল ছড়াতে ছড়াতে বলের মতো গড়িয়ে এলো, আর সোজা গিয়ে হাজির হলো ভম্বলদার শোবার ঘরের দরজার সামনে। আর ভম্বল বৌদির সাধের সম্বলপুরি পর্দা
তখন দাউ দাউ করে জ্বলছে। টেনিদা বললে, আগুন আগুন, ফায়ার ব্রিগেড। বসবার ঘরে টেলিফোন আছে পেলা, দৌড়ে যা দৌড়ে যা, জিরো জিরো ডায়াল, ফায়ার ব্রিগেড। ঊর্ধ্বশ্বাসে ফোন করতে ঢুকেছি, সেই স্তূপাকার কার্পেটে পা আটকে গেল। হাতে টেলিফোনও তুলেছিল, সেই শুদ্ধই ধপাস করে রাম আছাড় খেলুম একটা, ক্র্যাং করে আওয়াজ হলো। টেলিফোনের মাউথপিসটা সঙ্গে সঙ্গে ভেঙে দু টুকরো। যাক, নিশ্চিন্তি, ফায়ার ব্রিগেডকে আর ডাকতে হলো না। উঠে বসবার আগেই ঝপাস, টেনিদা দৌড়ে বাথরুমে ঢুকেছে। 2 বালতি 15 দিনের পচা জল চৌবাচ্চা থেকে তুলে এনে ছুঁড়ে দিয়েছে ওই সম্বলপুরি পর্দার ওপর। 8খানা পর্দা পুড়িয়ে আগুনটা নিভেছে, কিন্তু এখন শোবার ঘরে জলের ঢেউ খেলছে। বিছানাপত্র ভিজে একাকার। খানিকটা জল চলতে গিয়ে ড্রেসিং টেবিলটাকেও একেবারে সাফসুফ করে দিয়েছে। নিজেদের কীর্তির দিকে তাকিয়ে হাঁ করে রইলুম আমরা। বাড়ি ভর্তি পচা ডিমের গন্ধ আর ওই পোড়া কাপড়ের গন্ধ। বসবার ঘরে 2 ইঞ্চি পুরো ধুলুর আস্তরণ। শোবার ঘর আর বারান্দা জলে থই থই। আটপোড়া পর্দাটা থেকে জল চুইয়ে পড়ছে। টেলিফোনটা ভেঙে চুরমার। এটাই তো বলে বাড়ি সুপারভাইজ করা। এরই নাম জীবে প্রেম। নমস্কার।